আরে আরে স্কুটি থেকে পড়ে পড়িয়ার তুলির তো মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো রে টোনা, আমার মেয়েটা আর তুলির একই কন্ডিশন। কি হবে, কি হবে, বাড়িতে কেউ নেই তো, এনাকে ডাক, ডাক্তার ডাক। এই হলো ছোট্ট পরির বাড়ি। আজকে সকালটা তো বেশ ঝকঝক করছে, কিন্তু আমাদের পরিরানী এইখানে একা একা ময়ে বসে আছে কেন মন খারাপ করে? বুনু রে, এই বুনু, আরে তুই নাম না, কি হয়েছে তোর? তুই কি নামবি না নাকি? দেখ আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে। অনেকক্ষণ ধরে তোকে আমি নামতে বলছি, আমি একা একা কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বল দেখি? বললাম তো না, না না না, নামবো না নামবো না নামবো না। আমার রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না। আমার রাগ হয়েছে, আমার ভালো লাগছে না কিচ্ছু, তাই আমি নামবো না। যত জ্বালা হয়েছে আমার। উফ বাবা, এই মহারানীর কখন রাগ হয়, কখন মন ভালো থাকে, কিচ্ছু বোঝার উপায় নেই। থাক, তোকে আর নামতে হবে না। দাঁড়া, আমি এক্ষুনি মাসিমণিকে গিয়ে বলছি। মাসিমণি, ও মাসিমণি, এই দেখো বুনু ওই ময়ের উপর উঠে বসে আছে। আমি ডাকছি এত করে, কিছুতেই নামছে না। ওর নাকি রাগ হয়েছে। কিরে পড়ি, তোকে না কতবার বারণ করেছি ওই ময়ের উপর উঠবি না? পা পিছলে কখন পড়ে যাবি, মাথাটা ফেটে গেলে ভালো লাগবে তো? বর্ষার কাল, হ্যাঁ নাম, নেমে আয় শিগগিরি। আবার মায়ের কাছে গিয়ে নালিশ করছে। যতই নালিশ করো না তুমি তুলি দিদি, আমি নামবো না তো নামবোই না। একটা দিন ছুটির দিন, রবিবার, খেলার কিছু নেই, কেউ আর আছে না আমাদের বাড়িতে, ভাল লাগে না। আর ভাই বোনও খেলতেও পারে না। দেখছিস ডোনা, এই ছুটির দিন মানে যত জ্বালা আমার। অন্যদিন স্কুলে থাকে, দিব্য থাকে, আমারও কাজ হয়। আর এই বাড়িতে থাকলেই কি খেলবো, কার সঙ্গে খেলবো, রোজ রোজ আমি কোথা থেকে বলতে হয়তো খেলার জোগাড় দেবো? আরে দিদি ভাই, ওরম করো না, ওর এমনি মন খারাপ। এই পড়ি, পড়ি, কি হয়েছে মা? নিমাই নিমাই, সবাই আছে তো এখানে, সবাই মিলে একসঙ্গে গল্প করি আয়। আর এমন সময় এদিকে অনেক দিন পর আমাদের রিনি তো স্কুটি নিয়ে এলো। পড়ি পিপি, পড়ি কিরে, কেমন আছিস? রিনি দিদিকে মনে আছে তো? ওমা পড়ি, পড়ি কই? রিনি দিদি না স্কুটি নিয়ে এসেছে। এ বাবা, যাই যাই শিগগিরই নিতে যাই। এই বলে পড়ি মই থেকে তো দৌড়াতে দৌড়াতে নেমে চলে এলো। আরে আরে রিনি দিদি, কি সুন্দর স্কুটিটা তোমার, নতুন নাকি গো? বাবা বাবা, কতদিন পরে এলে তুমি আমাদের বাড়ি। হ্যাঁ রে পড়ি, এটা তো আমার নতুন স্কুটি। আর তুই তো জানিসই, নতুন কিছু হলেই সবার আগে আমি তোকে দেখাই। তো শোন না, আয় আমার স্কুটিতে বস, আমি তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কি মজা, কি মজা! আমি তো এতক্ষণ মন খারাপ করে বসেছিলাম। আমার জন্য তো এটা পুরো সারপ্রাইজ করেনি দিদি। আমি তোমার স্কুটিতে উঠে ঘুরু ঘুরু করবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, উঠি উঠি উঠি। এই বলে পরি তো লাফ মেরে স্কুটিতে উঠে পড়লো, আর রিনি তো পরীকে নিয়ে স্কুটি করে ঘুরু ঘুরু করাতে লাগলো। কিরে পরি, কেমন লাগছে বল বল বল? আরে রিনি দিদি, কি মজা লাগছে আমার, কি সুন্দর স্কুটি করে ঘুরু ঘুরু করাচ্ছ। আচ্ছা রিনি দিদি, তুমি এত ভালো স্কুটি চালানো শিখলে কোথা থেকে? তুমি আমাকেও শিখিয়ে দেবে তো? হ্যাঁ রে পরি, কেন শেখাবো না? তুই যা ভালো মেয়ে, তোকে তো শেখাতেই লাগবে না, তুই তো ঝটপট শিখে যাবি। আর এমন সময় ডোডো তো দৌড়াতে দৌড়াতে চলে এলো স্কুটির কাছে। কি সুন্দর স্কুটি, আমিও চড়বো। রিনি দিদি, আমি তো স্কুটিতে চলি। এ দিদি নাম 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 না তুই একটু, আমি উঠবো আমি উঠবো। কি সুন্দর, কি সুন্দর স্কুটি, আমি চালাবো। পিপি পিপি। আরে ভাই, থাম থাম থাম, সামনে এসে পথ আটকালি কেন? উফ, আমি একটু চড়বো ভাবলাম, তোর জন্য না শান্তি নেই। আরে একটু পরে চড়িস, এত ছোট বাচ্চারা চড়তে পারে নাকি স্কুটিতে? ধপ করে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। হবে না হবে না, আমি 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 চড়বো, আমি চড়বো। এই নাম নাম নাম, তুই নাম। হে ভগবান, দেখো দিদি ভাই, দেখো আমারও কপাল এলো, বেশ পরীর মনটা ভালো হলো, হয়ে গেল। আমার ছেলে গিয়ে আবার 12টা বাজিয়ে দিল। আরে এই ডোডো, কি করছিস? তুই পারবি না, ওটা বড়দের জিনিস, তোর তো ছোট খেলনা আছে রে, তোর গাড়িতে গাড়ি খেলিস, এটাতে উঠতে যাস না বাবা, আবার বিপদ ঘটবে। এই পরি, এটা কি হচ্ছে? হ্যাঁ, তুমি তো এরম আগে ছিলে না। ভাই একটু স্কুটিটা চাপতে চাইছে আর তুমি স্কুটি থেকে নামছো না কেন? এতক্ষণ তো রিনি দিদি তোমাকে ঘুরু ঘুরু করালো, এবার একটু ভাইকে নিতে দাও। দাঁড়া দাঁড়া, নামছি। ও, এই তোর জন্য না আমার কিচ্ছু হবে না, ভালো লাগে না। এই বলে পরি তো স্কুটি থেকে নেমে পড়লো। আর কিছুক্ষণের মধ্যে রিনি তো ডোডোকে নিয়ে স্কুটিতে চালাতে লাগলো, আর ডোডো তো মহা আনন্দে স্কুটি চড়তে থাকলো। দিদি, এই দেখ আমি গাড়িতে উঠেছি। এ ভাই, এই দেখ আমি তোর মামামের কোলে বসে আদর খাচ্ছি। তুই ঘর না স্কুটি করে, আমার ভালোই হচ্ছে। ঘর ঘর, আমি এখানে বসে বসে আরাম খাবো। মা গো, পিঠে
পেটে কত বুদ্ধি রে আমার মেয়ের। পরি তুই তো খুব দুষ্ট হয়েছিস মনে মনে। নামবো নামবো দিদি নাম না আমার মা ওটা আমার মা তুই নাম আদো করবে না মামা আদো করবে না। এই হিংসুতি, হ্যাঁ তুই যখন জেম্মার কোলে বসে আদর খাস তখন দিদি কিছু বলে? ভগবান সব কটা সমান, কেউ কম যায় না। এই বলে স্কুটি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে ডোডো তো চলে গেল ডোনার কাছে। নাম দিদি নাম দিদি নাম আমি বলবো নাম বজ তোর মায়ের কোলে তুই বজ। খুব ভালো হয়েছে তুই তো বুঝলি না ভাই, আমি তো চালাকি করে তোকে স্কুটি থেকে নামিয়ে দিলাম। যাই বাবা তাড়াতাড়ি গিয়ে স্কুটিতে উঠে পড়ি। অরিনি দিদি চলো আমি বসবো। আর ওদের দেখে তুলি হয়ে গিয়ে এলো স্কুটি চড়ার জন্য। রিনি দিদি আমাকে একটু দেবে গো, আমার না স্কুটি চড়ার খুব শখ, আমার স্কুটি চালানোরও খুব শখ, আমাকে একটু শিখিয়ে দেবে কিরম করে স্কুটি চালাতে হয়? আরে ও তুলি দিদি তুমি আবার এখন উঠবে? আমি উঠবো বললাম যে। এ বনু শোন না, আমি একটুখানি রিনি দিদির কাছ থেকে আগে শিখে নি বুঝলি, তারপরে আমি তোকে নিয়ে ঘুরু করবো। ও আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো তুলি দিদি, তুমি শিখে নিলে যদি নতুন স্কুটি কেনো তাহলে তো আমরা বাড়িতেও ঘুরু করতে পারবো, তাই না বলো? হ্যাঁ রে পাগলি একটু দাঁড়া ধরো কিন্তু ভালো করে। আরে তুলি তোর ভয় নেই, আমি ঠেলছি, তুই আস্তে এগো। ওরে বাবা পড়ে যাবো না তো? আরে ও অত ভয় পেলে কি করে চলবি তুই স্কুটিতে? চল এই তো যাচ্ছি। যা ওরে বাবা ছেড়ে দিলে কেন? ওরে দিদি ছেড়ে দিলে কেন? ধরো এই তো চলে এসেছি। ঘর নে তুলি চল আমি আছি, তুই পেছন দিকে তাকাবি না, তুই সামনের দিকে চল আমি আছি ধরে আছি, তুই চল। এই তো চালাচ্ছি আমি স্কুটি। ধরে আছো তো? হ্যাঁ আমি ধরে আছি, তুই চল। আরে এ কি রিনি দিদি তুমি তো সামনে, তাহলে যে বলে পেছনে ছিলে। ওই তো বাবা, তার মানে বুঝতে পারছিস তুই স্কুটি চালানো শিখে গেছিস তুলি। যা এবার একা যা, তুই তো ভয় মরছিলি। বনু এই দেখ আমি স্কুটি চালানো শিখে ফেলেছি, রিনি দিদি আমায় শিখিয়ে দিয়েছে। চলাই এবার আমার সামনে এসে বসে পড়। এই বলে পরীকে সামনে বসিয়ে তুলি তো সুন্দর স্কুটি চালাতে লাগলো। কি বাবা তাই তো তুলি দিদি, তুমি কি সুন্দর স্কুটি চালাচ্ছ, পুরো রিনি দিদির মতো। হ্যাঁ রে পরি, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। এই দেখো মামা স্কুটি করে যাচ্ছি আমি তুলি দিদির সঙ্গে, কি মজা। জিঙ্কা চিকা। এক পাক ঘোরার পর তুলি পরি আবার তো স্কুটি চালিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সামনে তো কমলার ছোট্ট বাছুর সুন্দরী চলে আসে। এই সুন্দরী পালা সর তুলি দিদি কি করছো? আরে কি সর্বনাশ! কমলার মেয়ে সুন্দরীকে বাঁচাতে গিয়ে তুলি আর পরি তো স্কুটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সব তো উল্টে পুল্টে পড়ে গেল। সেই দেখে বাড়ির সকলে তো থমকে গেল। আরে কি হলো? এই তুলি পরি উঠ কি সর্বনাশ, আমি তো কেন ছেড়ে দিলাম ওদের? এ কি সর্বনাশ হলো! হাই ডোনা রে, দেখ কি হলো, আমি যে ভয়টা পেয়েছি সেটাই হলো। আরে কি হলো তুলি রে, মানে ওঠ দেখো দেখি মাথা বেড়ে গল করে রক্ত বেরোচ্ছে তো। এ বাবা, আরে পরি তুলি তোদের দুটোরই কি হলো? ছি কি দরকার ছিল স্কুটি চালানো? এ ডোনা কি করবো রে? ওঠ আমার জীবনী খুব ব্যথা করছে, আমার তো খুব মাথাটা ঘুরছে, খুব লেগেছে। মামাম জল খাবো, জল। ও মাথা ব্যথা করছে মামাম। এ বাবা কতটা কেটে গেছে, গল করে রক্ত বেরোচ্ছে। এদিকে তোর আবার এদিকে দেখ তো, পুনরও একই অবস্থা। ইস পরি রে, কতটা মাথা কেটে গিয়েছে। এবার কি করবো আমি তোদের নিয়ে? দাঁড়া একটু বস, আমি এনা মাসিমণিকে ডেকে এক্ষুনি ব্যান্ডেজ করে দিচ্ছি। এই তোরা দুটোই আমার কোনো কথা কোনো দিন শুনিস না, হ্যাঁ? আনন্দ করতে দেখলি তো কত বড় বিপদটা ঘটে গেল। এই জন্য বলি বুঝে সুঝে কি দরকার ছিল ওইটুকু স্কুটিতে দুজন মিলে চাপা, আর ওই সামনে দেখলি তো কিরকম কমলা চলে এলো। আমারই ভুল হয়ে গিয়েছে, আমারই ভুল। মামিমা ওদেরকে বকছো কেন? আমি যদি না নিয়ে আসতাম স্কুটি কিচ্ছু হতো না। এই তুই চুপ কর তো, তোর কিসের দোষ? তুই তো আনন্দ করে দেখাতে এসেছিলি। মহারানী তো এমনিও মন খারাপ করে ওই উঁচুতে উঠে বসেছিল, তুই এলি বলে তো হাসতে নামলো, কিন্তু এইগুলো বাড়াবাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পারলে স্কুটি চালাতে গিয়ে পরিয়া তুলির কি অবস্থাটাই না হলো। তো এরকমই সুন্দর ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরের পর্বে। আজকের মতো টাটা।